বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান শ্রমিক ফেডারেশন রেজিস্ট্রেশন নং বি 2181 এর স্ট্যান্ড কমিটির কার্ড বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন 21 জুন 2025 ইংরেজির রোজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ রাজিব উদ্দিন। আর উপস্থিত ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মধু সরকার এবং সাধারণ সম্পাদক শিপন। এছাড়াও উপস্থিত ছিলেন স্ট্যান্ড কমিটির সভাপতি সালাউদ্দিন এবং সাধারণ সম্পাদক বশির আলম স্বপন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের কার্যক্রম শ্রমিকদের সংগঠিত করার পাশাপাশি স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে নেতৃবৃন্দ শ্রমিকদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা তাদের দীর্ঘদিনের অত্যাচার নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, আমাদের ঘামঝরা পরিশ্রমের টাকা কাউকে বিদেশে পাচার করতে দেওয়া হবে না। এই টাকা শ্রমিকদের কল্যাণে ব্যয় করতে হবে। তারা আরো বলেন, আমাদেরকে অযথা পুলিশি হয়রানি করা যাবে না, কথায় কথায় মামলা দেওয়া যাবে না। তারা অভিযোগ করে বলে, বিএনপি সরকারের আমলে একটি সিএনজির মূল্য ছিল 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা মাত্র, কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী সরকার একই সিএনজির মূল্য বৃদ্ধি করে প্রসিকদের পকেট থেকে হাতিয়ে নেয় প্রায় 22 লক্ষ থেকে 25 লক্ষ টাকা। তাদের দাবি, এই অযৌক্তিক মূল্য কমিয়ে সিএনজির ন্যায্য মূল্যে আনা হোক। এতে করে মালিক পক্ষ যেমন উপকৃত হবে তেমনি উপকৃত হবেন চালকরা। অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন। তার আইনের কোনো কিছু বৈধ থাকতে পারে না। বিএনপির আমলে আমরা দেখেছি সিএনজি দাম ছিল 1,80,000 টাকায়। তখন বলছে দুর্নীতি করতেছে, আর এখন 22 লক্ষ টাকা হইলো। কে দুর্নীতি করতেছে এখন? এই দুর্নীতিবাজরা কারা? তাদেরকে জনসম্মুখে রাখতে হবে। বিদেশত্ব নামি একটা জায়গা কিনি বাচ্চা লেখাপড়া করাই নাকি না বিদেশের জায়গা কিনি? আজ তারা আরেকজন দিয়ে যায় সুইস ব্যাংকে লুট করে। সতর্ক থাকেন, অবিলম্বে দরিদ্র মারণ করে। যে মামলাগুলোর বিষয়ে কথা ছিল, ইনকামের বিষয়ে কথা ছিল, যে দারোয়ানির নামে চাঁদা তারা নিচ্ছে, এসব বিষয়ে যে আমরা কথা ছিল, আমরা কোনো কথায় তাদের থেকে আমরা পাই না, কেউ উপকার করতে পারতেছি না। কারণ বিগত ফেডারেশনে আমরা জড়িত ছিলাম, কোনোদিন আমরা ফেডারেশন জড়িত দেখা লাঞ্ছিত হয়েছি। আপনি আজকে উপকারে গেছি, কালকে আপনি আমার বিরুদ্ধে। কিন্তু আমার যদি 2181 কার্ড থাকে, আমরা এই কার্ডের যদি উপদান করেন, আপনি যদি কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট করেন, কোনো ধরনের কিছু করেন, আমার মহানগরের নেতারা জানাতে পারবো, আমার উপদেষ্টারে জানাবো। আমার উপদেষ্টা আগে প্রশ্ন করবে, আপনি কি সদস্য? আমি যদি কার্ডটা না দেখাইতে পারি তাহলে আমি এটা এলাও না। তেতুলিয়া উপস্থিত সম্মানিত একটা স্লোগান সবার মুখে মুখে ছিল, এই আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। পরিবহন সেক্টরের বেসিক ইউনিয়ন ট্রেড ইউনিয়ন তাড়া দিব। আমরা ঐক্যবদ্ধ আছেন কিনা আপনারা হাত দেখান। আপনারা ওই সিদ্ধান্তে ঘোষণাতে যার যেখানে আছে প্রস্তুতি দিবেন। আপনারা দেখছেন অনেক জনে বলছে 18 সালের। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।